হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক অনেক ভালো আছি। আজকে শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া চলে গেছে বাজারে। বলতেছে আজকে বিরিয়ানি খাবে। বাসায় কোনো মাংস ছিল না, না মুরগির মাংস না গরুর মাংস। আর আমরা বেশিরভাগ বিরিয়ানি খেলে মাশাল্লাহ গরুর মাংস দিয়েই খাই। আমার বাচ্চারা গরুর মাংস দিয়ে বিরিয়ানি খেতে খুব পছন্দ করে। মুরগিটা একেবারেই পছন্দ করে না। তবে দেশি মুরগি, দেশি হাঁস ওইগুলো পছন্দ করে। যাই হোক, আমি মাংসটা পুরোটা নেই না, একেবারে মানে হাঁটি ছাড়া একেবারে মাংসটা নিচ্ছি। মাংসটা একেবারে অনেক সুন্দর ফ্রেশ ছিল, লাল টকটকা, দেখতেও খুব ভালো লাগছিল আমার কাছে। তো যাই হোক, আজকে মাংসটা দেখে আমার খুব পছন্দ হয়েছে। আর আমার বাচ্চারা বিরিয়ানি খুব পছন্দ করে। আমি বাসায় প্রায় সময় বানাই, মাঝে মধ্যে ভালো না লাগলে আপনাদের ভাইয়া বাইরে থেকে এনে ওদেরকে খাওয়ায়। তো যাই হোক, আজকে সকালবেলায় চলে গেছে, যেহেতু আজকে শুক্রবার, অফিস বন্ধ, বাসায় আছে, তো এই জন্য চলে গেছে। মাংস নিয়ে আসতে, আর সাথে মানে তাজা তাজা তেলাপি মাছ নিয়ে আসছিলো কয়টা। আমি বলছিলাম আনতে 2 কেজি, বেশি আনে নাই, কারণ আমার শরীর ভালো না, কাটতে পারবো না বেশি আনলে, এই জন্য। তারপরে উনি আমাকে কাটতে একটু হেল্প করছে, মাছের একটু আঁশগুলো ফালাই দিছে, ওইগুলো আর আমি ভিডিও করতে পারি নাই সময়ের কারণে। যাই হোক, অল্প একটু মাংস নিয়েছি, পুরোটা নিই না, বেশিটাই রেখে দিছি ফ্রিজে, আলু দিয়ে আর কি রান্না করে খাবো অন্য টাইমে, যেহেতু আমরা একবেলাই খাবো এই জন্য। তো আমি রান্না করতেছিলাম বিকেলবেলা, মানে সন্ধ্যার আগে আগে রাত হয়ে যাবে রান্না করতে করতে। তো এই তো আমি মানে সিম্পলভাবে, আমি সাধারণভাবে আমার ঘরে যা থাকে তা দিয়ে আমি রান্না করি। আমার বাসায় কিন্তু সব সময় আপনাদের ভাইয়া বিরিয়ানির মশলা আর বিরিয়ানির চাল, মানে পোলার চাল, এটা আমার বাসায় রাখবেই। কারণ হুট করে আমার বাচ্চারা খেতে চায়, ছোটো মানুষ তো, তখনই আমি যেন বাসায় থাকলে হুট করে রান্না করে দিতে পারি। মাংসটাও সবসময় থাকে, তবে শেষ হয়ে গেছিলো, একটু ছিল, শুক্রবার রান্না করে ফেলছিলাম। তো যাই হোক, আমি সুন্দর করে মাংসটা একটু কষায় নিতেছি মশলাটা দিয়ে। আর বিরিয়ানি রান্না করতে আমার কাছে একেবারেই ঝামেলা মনে হয় না। মশলা আর আদা রসুন দিলেই হয়ে যায়। আর একটু মানে কেউ দই, টক দই দেয়, আর কেউ দেয় না। আমি মাঝে মধ্যে বাসায় থাকলে দিই, আর না হয় দিই না। লেবু, গুঁড়ো দুধ ছিল, তো আমার বিরক্ত লাগতেছিল, এখন আবার একটু মানে টক করে আর কি বানাইতে, এই জন্য আমি ইউজ করলাম না, একটু সামান্য টমেটো দিছি। আর আমি কী করি, বিরিয়ানি মানে আমি মাংসটা আলাদা রান্না করি, চালটা আবার ভেজে ওইটা আবার আলাদা, মানে সুন্দর করে দেখবেন এখন আমি কীভাবে আর কি রান্না করি। আমি জানি না কে কীভাবে রান্না করে, আমি এভাবেই রান্না করি, আমার কাছে মানে ভালো লাগে। আর বিরিয়ানিটা অনেক ঝরঝরে হয়। চালটা আমি আগেই সুন্দর করে ধুয়ে মানে ফ্যানের নিচে রাখছিলাম, শুকনো করে নিয়েছি একেবারে, যাতে করে ভাজলে ঝরঝরা হয় আর মানে শব্দ হবে। তারপর আমি গরম পানি দেবো, মাংস দেবো, আর বিরিয়ানিটা অনেক ঝরঝরে হয়, দেখতে পাবেন এখন। তো এর মাঝখানে আমার বাচ্চারা আবার চা খাইতে চাইছে, ওরা বলতেছে এখন সন্ধ্যাবেলায় কী খাবে। তো ভাবলাম বিরিয়ানি রান্না করতেছি, এখন যদি নুডলস কিংবা পাস্তা কিছু একটা রান্না করে দিই, তাহলে বিরিয়ানিটা ওরা খেতে পারবে না। তো এই জন্য আমি যেহেতু গরম গরম খাবে, তো এই জন্য আমি একটু ভাবলাম চা জাল দিয়ে দিই, বাসায় বিস্কুট আছে, বিস্কুট দিয়ে খাবে ওরা। তো চা জাল দিয়ে দিতেছি ওদেরকে। আর এদিকে আমি সুন্দর করে চালটা ঝরঝর করে ভাইজে নিছি, একেবারে মানে শন শব্দ হবে একটা, তখনই আমি গরম পানি আর কি বলকানো পানিটা ঢেলে দিছি। আর আমি না, আমার ভিডিও করার সময় একটু হয়তো বা ক্যামেরাটা নড়চড় হতে পারে, আমি না এক হাতে ভিডিও করি, এক হাতে আমার রান্না আর কি কাজ টাজ করি, কারণ আমার ভিডিও করার আছে আমার, কিন্তু আমার পাকের ঘরে ওইরকম বেশি জায়গা নেই যেখানে আমি রাখতে পারবো। আমি রান্না করব, মানে হাঁটাচলা করা সম্ভব না, অল্প জায়গা আমার পাকের ঘরে। তো এই জন্য আমি আর কি আমি রান্না করতেছি, ওইটাও দেখাতে পারতেছি না। আমি মাঝখানে মাঝখানে আপনাদেরকে একটু একটু দেখাইতেছি যে রান্নাটা আমিই করতেছি, অন্য কেউ করতেছে না। আর এই তো দেখতেই পারতেছেন সব কিছু একেবারে মিক্স করা হয়ে গেছে। তারপর আমি আবার ভিডিওটা শুরু করছি। আর আপনাদের ভাইয়া এমন একজন মানুষ, উনি যদি বাসায় থাকেও আমাকে কখনো একটু ভিডিও করতে হেল্প করে না। আপনারা অনেক টাইমে হয়তো বা দেখেন ভিডিওতে আমাকে ফুল দেখা যাচ্ছে, তখন ওনার মুড ভালো থাকে, মন ভালো থাকে, তখন নিজেই বলে যে দেও আমি তোমাকে একটু ভিডিও করে দেই। মাঝে মধ্যে দেখবেন আমি বাজারের ভিডিও মাঝে মধ্যে দেখা যায়। তো আমার ছেলে একেবারেই ছোট, ও মানে মাঝে মধ্যে বলে যে আমু দেও আমি তোমাকে ভিডিও করে দেই, কিন্তু হয় না, পারবে না, এই জন্য দেই না। তো মাঝে মধ্যে দেই, আমি দেখি যে হয় না, আমি আবার ভিডিওটা ডিলিট করে দিই। তো কী আর করবো, এক হাতেই মানে এভাবেই ভিডিও করতে হয়। আমার ভিডিও করার মানে আছে, আমি আপনাদেরকে দেখাবো অন্য একটা ভিডিওতে। ভিডিও আছে আরও, দেখলে দেখে আসতে পারেন আমার পেজে, আমার ভিডিও করার সব কিছু আছে, কিন্তু আমি ভিডিও ওরকমভাবে করতে পারতেছি না, বেশি ব্যস্ত থাকি তার কারণে। যাই হোক, বিরিয়ানিটা আমার একেবারে পুরো রেডি হয়ে গেছে, আর আমি এখন একটু টেস্ট করব। অনেক মজা হয়েছে। আর ওই তো দেখেন আমি দেখাইতেছিলাম যে জানালায় আমাকে দেখা যাইতেছে ভিডিওতে। তো
তো এই তো দেখেন একেবারে আমি একটু পরপর নাড়াচাড়া দিতেছিলাম, মানে আরও ঝরঝরে হবে, মানে যতটা সময় আর কি নেবে ততটা আরও ঝরঝরে হবে। আর এটা আমি একটু খাইতেছিলাম, অনেক মজা হয়েছে কিন্তু। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। টাটা, বাই বাই।